গোল্ডের দোকানে গেলে আসলে মেয়েদের মাথা ঠিক থাকে না। কোনটা রেখে যে কোনটা নিব সেটাই আসলে বুঝে উঠতে পারি না। জন্মদিন উপলক্ষে হাসব্যান্ড গোল্ডের জুয়েলারি কিনে দেবে বলে নিয়ে গিয়েছিল। এরপরে পড়লাম সেই বিপদে। গোল্ড কিনতে গিয়ে উল্টা গোল্ড বিক্রি করে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করি যে যেখান থেকে আপনার ব্লগটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। হালকা পাতলা একটু রেডি না হলে কি হয় বলেন? কারণ গোল্ডের জুয়েলারি কিনতে যাব একটু তো রেডি হতেই হয়। মনটা একটু ভালো ছিল তাই একটু রেডি হয়ে নিচ্ছি। আর দেখা যায় কি গোল্ডের দোকানে গেলে একটু ভালোভাবে রেডি হয়ে যাওয়াই উচিত। না হলে দোকানদার আবার আমাদেরকে ফকির-টকির মনে করতে পারে। যদিও আসলে হালকা পাতলা কি বলে গরিব মানুষ তো ফকির মনে করাটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক এরপরে এই তো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন হচ্ছে গিয়ে বের হয়ে যাব। আর অনেকদিন ধরেই যাবো করছিলাম কিন্তু জামাই কোনোভাবে সময় দিতে পারছিল না। তাই ফাইনালি আজকে হচ্ছে যাচ্ছি। আর মুখের মধ্যে ব্রণ-ট্রণ হয়ে একদম একাকার অবস্থা সেটাই একটু দেখালাম আপনাদেরকে। আর এদিকে বাসায় বের হয়ে দেখলাম যে বাইরে গ্যারেজের এখানে একটু কাজ হচ্ছে। আর আমরা যখন বের হয়েছি তখন একদম গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির মধ্যেই আমরা বের হয়ে গিয়েছি। কারণ জামাই সাহেব ১ ঘন্টা সময় দিয়েছে। ১ ঘন্টার মধ্যেই আমাকে যা কেনার কিনতে হবে বা ঘুরে দেখতে হবে। জন্মদিন উপলক্ষে সে বলেছিল যে একটা বিশেষ সারপ্রাইজ সে দিবে। তো ভাবলাম যে বিশেষ সারপ্রাইজ যখন দিবে হয়তো গোল্ডের কিছু সে কিনতে চাচ্ছে। সেটা ছোট হোক বা বড় হোক। তো সেটার জন্য ভাবলাম যে না এরকম সারপ্রাইজ নেওয়ার দরকার নাই। পরে যদি সেটা পছন্দ না হয় তাহলে বিপদ হয়ে যাবে। তার থেকে ভালো ২ জনে মিলে পছন্দ করে কিনি সেটাই ভালো। তো চলে আসলাম গোল্ডের জুয়েলারি শপে। এসেই ১ম এ ব্রেসলেট দেখা শুরু করলাম। কারণ ব্রেসলেটের প্রতি আমার অন্যরকম একটা কি বলে ভালো লাগা আছে। ব্রেসলেট, আংটি এগুলোর উপরে। মানে হাতের যেকোনো অ্যাক্সেসরিজ বা চুড়ি। তো চুড়ি তো নেওয়া এখন সম্ভব না তাই ওগুলো আর দেখছিলাম না। তো ব্রেসলেট দেখা শেষ করে তারপর আংটি দেখা শুরু করলাম। তো বেশ কিছু আংটি দেখলাম তার মধ্যে রাউন্ড আংটিগুলো ইদানিং কিন্তু বেশ চলছে। তো আমার কাছে ওই রাউন্ড আংটিটা খুবই সুন্দর লাগছিল। কিন্তু সব আংটি না ছোট, ছোট ছিল। আমি এখানে এসে মনে হচ্ছিল যে আমি বিশাল মোটাসোটা হয়তোবা ১০০ বা ২০০ কেজি ওজনের মানুষ। তাই সব আংটি ছোট, ছোট। আমার হাতে কোনটাই হচ্ছে না। তবে আমার শরীর স্বাস্থ্যের তুলনায় আমার আঙুলগুলো আসলেই একটু ট্যাপা, ট্যাপা মানে একটু স্বাস্থ্যবান আরকি। সেইজন্য সব আংটি একটু ছোট, ছোট মনে হচ্ছিল। তো কিছু আংটি দেখলাম কোনটাই সাইজ মতো হচ্ছিল না। এরপরে মাথায় ভূত চাপলো মনে হলো যে এই চেইনটা একটু দেখি। তো চেইনটা নামিয়ে দেখলাম এটা মোটামুটি ১২ আনা না ১৩ আনার মতো ছিল। ভালোই গোল্ড ছিল। পরে আবার ইয়াররিংও ছিল। তো এটা আবার বেশি বাজেটে হয়ে যায়। এরপরে আবার তারা হচ্ছে গিয়ে অন্য ডিজাইনের চেইন বের করল। এর আগেও কিন্তু অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরকম টাইপের চেইন। কিন্তু তখন আর নেয়া হয়নি। কারণ তখন ২ টাই পছন্দ হয়েছিল। আর সবাই মিলে এত বেশি কনফিউশন এ আমাকে ফেলে দিছিল যে, "আপু এটা নেন বা ওইটা নেন।" পরে আর নেয়াই হয়নি। তো যাই হোক এরপরে এখানে বড়সড় একটা চেইন পছন্দ হলো। বাট এটা আমাদের বাজেটের একেবারেই বাহিরে। তো চিন্তা করছিলাম কি যে করব মানে বুঝে ওঠা যায় না এই আরকি। আর গোল্ডের দোকানে এসে ১ম এই হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কারণ ভরি প্রায় লাখ ছুঁইছি। প্রায় ১,০০,০০০ এর মতোই হয়ে গিয়েছে। তো সেটা শুনেই ১ম এ বলেছিলাম চলো উল্টা পায়ে দৌড় দেই। কিন্তু হাসব্যান্ড বলতেছে, "না এসেছি যখন চলো ছোট হলেও কিছু একটা দেখি।" কারণ গোল্ডের দাম তো আসলে কমবে না, দিন, দিন বাড়বেই। সো সেটা মেনে নিয়েই ওই যে কি বলে মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে সমস্ত সুখ এরকম কিছু একটা ডায়ালগ আছে না? এগুলো আসলে ইদানিং না রিসেন্ট প্রচুর পরিমাণে শুনতেছি ভিডিওতে, ব্লগে যার কারণে নিজের মুখ থেকেও বের হয়ে গেল। যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জামাইরে বলতেছিলাম কিনেই যখন দিবা তাহলে এইটা কিনে দাও। তো বেচারার মুখটা একদম অন্যরকম হয়ে গেছে তাই আবার রেখে দিলাম। পরে ভাবলাম ধুর আমি ছোট একটা চেন ছিল। তো এটার আবার আংটাটা ভেঙে গিয়েছে। তো ভাবলাম যে এটাই সেল করে দেই। শুধু এখন গোল্ডের দাম বেশি আছে সেল করলে ভালোই হবে। তো ওইটাই সেল করে দিলাম। আর আমাদের আসলে কোনো কিছুই মানে মন মতো মিলাতে পারছিলাম না যে কি করব না বুঝতে পারছিলাম না। বেশি কনফিউশন এ ছিলাম। আর এই চেনটাই বারবার ঘুরে, ঘুরে দোকানদারও দেখাচ্ছিল। তো আরো বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল যে ধুর এখন কি করব না করব বুঝতে পারতেছিলাম না। পরে ছোট্ট কয়েকটা অবশ্য চেইন দেখেছি তো আবারও কনফিউশন এ পড়ে গেছি যে কোনটা নিবো বা কোনটা নিবো না। তো এরকম করতে, করতে আসলে অনেক সময় চলে গেল। এই ফাঁকে আরো টুকটাক জিনিস দেখলাম। পরে হচ্ছে গিয়ে মানে মনে হচ্ছিল একসময় যে আজকে আসলে কেনাই হবে না। শুধু দোকানদারকেও বিরক্ত করছি, নিজেরাও মনে হয় বিরক্ত হচ্ছি। তো জামাইকে বললাম, "ধুর লাগবে না। তুমিই ভাই সারপ্রাইজ দিলে দিয়ে দিও একটা। এত চিন্তা আসলে নিতে পারতেছি না।" মানে ডিসিশন নেওয়াও একটা মনে হয় কষ্টের বিষয় যে কোনটা নিবো আর কোনটা নিবো না। আমাদের মেয়েদের আসলে এমনই হয়। মানে কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে, তাই না? তো পরে আর ফাইনালি নেয়াই হলো না। ওখান থেকে চলে আসলাম। তারপরে হচ্ছে টুকটাক কিছু জিনিস কেনার ছিল। তো এর জন্য একটা সুপার শপের মধ্যে ঢুকলাম। ঢুকে এখনো মনটা ওই গোল্ডের দোকানেই পড়ে আছে। কোনটা নিবো আর কোনটা নিবো না এরকম করছিলাম। যেটা বেশি পছন্দ হয় সেটা বাজেটে হয় না। আবার যেটা হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে হয় সেটার মধ্যেও কনফিউশন থাকে যে এইটা না ওইটা নিবো এরকম একটা ব্যাপার। তো টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো আমি খুঁজে, খুঁজে তাও মনে করে নিয়ে নিয়েছি। মোটামুটি অনেক কিছু ভুলেও গিয়েছি। কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম মন পড়ে আছে দোকানে, গোল্ডের দোকানে আরকি তো সেইজন্য।
তো তারপরেও যেগুলো মনে ছিল ওগুলো নিয়ে নিলাম। আর কনফিউশন আসার আসলে বিভিন্ন কারণ আছে। কারণ যেহেতু আমরা সচরাচর সবসময় আসলে গোল্ডের জিনিস কিনি না। বিশেষ কোনো অকেশন হলে বা অনেক টাকা-পয়সা অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে গোছানোর পরে তারপরে গিয়ে একটা জিনিস কিনি। সো সেইজন্য আসলে একটু চিন্তা ভাবনা করে কিনতে হয় বা যেই জিনিসটা একদম সবচেয়ে বেশি পছন্দ হয় এবং বাজেটের মধ্যে হয় সেটা কেনারই ট্রাই করি। তো সেইজন্য একটু সময় লাগে আরকি। তো গোল্ডের জুয়েলারি দেখতে গিয়েও আর কেনা হলো না। কি আর করার? পরে হচ্ছে আরেকদিনের ব্লগ আপনাদের সাথে আবার এড করে দিচ্ছি। এখানে আমার জন্মদিন উপলক্ষে ১ম একটা গিফট চলে আসছে হচ্ছে গিয়ে উৎসব পেজ থেকে এবং ইভেন্ট প্রোডাক্ট হোলসেল তাদের ২ টা পেজ আছে। তো মোটামুটি প্রায় ৩ বছর ৪ বছর ধরে আমার রেগুলারই বার্থডে বা অ্যানিভার্সারি যেকোনো অকেশনের জন্য কিন্তু তাদের পেজ থেকে আমি প্রোডাক্ট সবসময় নিয়ে থাকি। তো এবার আপু আমার জন্য বার্থডে উপলক্ষে বেশ কিছু সুন্দর জিনিস পাঠিয়েছে। তো দেখেই ভালো লাগছিল। আর জন্মদিনের ১ম গিফটটা পেয়ে গিয়েছি। তো আপনারাও যারা এইসব আইটেম নিতে চান তারা কিন্তু তাদের পেজ থেকে নিতে পারেন। আর অবশ্যই আমার নাম বললে আপনারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টও পাবেন। তো আমি তাদের কনট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে সরাসরি কল দিয়েও কিন্তু অর্ডার করতে পারেন। তো পরে আরেকদিন আবার সময় ম্যানেজ করলাম। কারণ হাসব্যান্ড যেহেতু আসলে কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকে তো তার কাছ থেকে ১ ঘন্টা সময় বের করতে গেলেও অনেকদিন প্যারা খেতে হয় আরকি। তো তারপরে আবার ডিসিশন নিলাম যে চলো আবার যাই, যেহেতু জন্মদিন একেবারে কাছাকাছি চলে আসছে। সো এখন যদি না নেই তাহলে আর নেওয়াই হবে না। আর আবার এটাও মাথায় আসতেছিল যে জামাই যেহেতু এখন দিতে চাইছে, এখন যদি না নেই পরবর্তীতে দেখা যাবে এটা আর নেয়াই হবে না। এরকম একটা বিষয় হয়ে যাবে। তো চলে আসলাম সেই ভেবে, আর এসেই তো আজকে ভাবলাম যে ছোটখাটো কেন জিনিস নিব, বড়সড় কিছু দেখি। তো সে যেই কথা সেই কাজ, তো বড়সড় কিছু দেখা শুরু করে দিলাম। তো হাসব্যান্ডের চেহারার দিকে তাকায় দেখলাম বেচারা একদম অসহায় হয়ে গেছে, তাই বাদ দিলাম। পরে আবার ব্রেসলেট দেখা শুরু করলাম। আর ওই যে ব্রেসলেট যে পছন্দ হয় না, ঘুরে মনে হয় যে ব্রেসলেটই নেই। পরে আবার মনে হলো যে এরকম ব্রেসলেট তো আছে, তো আবার একটা নেয়ার কি দরকার? আর অনেকদিন ধরে ভাবছি আমার ছোট বোনকে কিছু একটা কিনে দিব, তো গোল্ডের আরকি। তো সেইজন্য টুকটাক মানে বোন হিসেবে একটু সবকিছু গুছগাছ করছি আরকি। তো যাই হোক সেই ব্যাপারে অন্য কোনো দিন বলব। তো এখানে এসে আবার ব্রেসলেট কিছুক্ষণ দেখার পরে আবার হচ্ছে গিয়ে সেই চেনে আমরা ফিরে গিয়েছি। যে চেন আমার কাছে না, চেন মানে হয় একেবারে বড় ভালো লাগে আর না হলে গলার সাথে যে লেগে থাকে সেটা বেশি ভালো লাগে। তো আবার চেন রেখে আবার হচ্ছে গিয়ে আংটি যে দেখেছিলাম সেই আংটিগুলো দেখছিলাম। আমি বললাম যে এই আংটিটা আমার খুবই পছন্দ হয়েছিল। কেন যে একটু বড় হলো না? বড় হলে তো আমি এটা নিয়ে নিতে পারতাম। মানে সেটাই বলছিলাম আরকি। আর আংটিগুলা হচ্ছে ৪ আনা ৫ আনা এরকম ছিল। অনেক আপুরে ওয়েট জানতে চাইবেন তাই বলে দিলাম আরকি। মোটামুটি ৫ আনা ৬ আনা হলে এরকম আংটিগুলো সুন্দর মতো হয়ে যায় আরকি। এইগুলো 22 ক্যারেটের ছিল সবগুলোই। আর এই রিংটাও সুন্দর ছিল। এটা আবার ৪.৫ আনার মতো মনে হয় ছিল। এটাও সাইজে ছোট ছিল। তো যেগুলোই পছন্দ হচ্ছিল সেগুলো সাইজে ছোট, আর যেগুলো হচ্ছিল না সেগুলো তো হচ্ছিলই না। তো মনে ভাবছিলাম আজকে যদি গোল্ডের দোকান থেকে কিছু কিনে নিয়ে না যাই তাহলে যেই দোকানে এসেছি সেও যেরকম রাগ করবে, মনে বকা দিবে আমাকে, ঠিক সেইম ভাবে আপনারা যারা আমাকে ভিডিও দেখতেছেন তারাও একদম ভিডিও দেখে কমেন্টে আমাকে একদম ধুয়ে দিবেন যে এই মহিলা শুধু যায় খালি ঘুরে চলে আসে। তবে আমার এই অভ্যাস মোটেও নাই যে মার্কেট ঘুরে আসলে জিনিস দেখা বা কোনটা কিরকম দাম আছে একটু যাচাই করা, কিনবো না তারপরও মার্কেটে ঘোরাঘুরি করা, এটা আমার একদমই মানে ভালো লাগে না, যেটা সত্যি কথা। সো যখন একটু কেনার ইচ্ছে থাকে এবং সবকিছু মিলিয়ে মনে হয় যে না কেনা যাবে তখনই আসলে ঘোরাঘুরি করি। তো এরপরে আবার ঝুমকা দেখা শুরু করলাম। এই ঝুমকাগুলো বেশ ভালো লাগছিল। তো যদিও আমার এরকম কাছাকাছি ঝুমকা আছে তো সেজন্য আবার ভাবলাম যে না ঝুমকা নিব না, যেরকম নাই সেরকম নেই। তো এরপরে আবার জামাই খুঁজে বের করলো, বললো এই চেনটা সুন্দর লাগতেছে, এইটা দেখো। তো যাই হোক আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি না আমি কি কিনতেছি। আপনারা কিন্তু ভিডিও দেখে গেস করে বলবেন যে আসলে আমি কোন জিনিসটা কিনেছি। দেখি আপনাদের সাথে কার সাথে আমার সাথে মিলে যায়, ঠিক আছে? তো অনেক দেখাদেখির পরে আবার একটা আংটি দেখলাম। এই আংটিটাও খুব পছন্দ হয়েছে। এটার মধ্যেও মানে ওয়েট খুব কম ছিল। এটার মধ্যে মানে অনেক স্টোনের কাজ ছিল আরকি বেশি। তো একটা সময় ছিল স্টোনের আংটি আসলে অনেক কেনা হতো। কিন্তু পরে যখন একটু বড় হলাম বুঝতে পারলাম যে স্টোনের আংটি কিনলে আসলে অনেক বেশি লস। কারণ গোল্ডের সাথে যে স্টোন গুলো তারা ব্যবহার করে ওটা কিন্তু গোল্ডের ওজন হিসেবেই তারা ধরে দেয়। তো সেটা কিন্তু সম্পূর্ণই লস যায়। যখন আপনি এটা সেল করতে যাবেন তখন কিন্তু তারা স্টোনটা খুলে তারপরে ওয়েটটা করে। তো সেটা যখন থেকে বুঝলাম তখন থেকে স্টোনের আংটির প্রতি আকর্ষণটা একটু কমেছে, যে আমি এত টাকাতে একটা জিনিস কিনবো সেটা যদি আরো উল্টা লস হয় আমার তাইলে লাভ কি? মানে যাই হোক ফাইনালি ছোট-মোটো কিছু একটা হলেও কিনেছি। তবে কি কিনেছি সেটা আপনাদের গেস করতে হবে। কানের দুল, আংটি, ব্রেসলেট নাকি চেইন। তো দেখি কার সাথে আসলে মিলে যায়। আর কোনটা কিনেছি সেটা বলতে পারলে তো আরো বেশি ভালো। তো কেনাকাটার পরে মনটা একটু ভালো, যে আমার মনটাও একটু খুশি লাগতেছে। তো সেও হাসতেছিল। কারণ তারও আসলে ভালো লাগে বউকে কিছু কিনে দিতে পারলে। এইজন্য সেও চেষ্টা করে। তো যাই হোক ছোট ইচ্ছেগুলো যে আল্লাহ পূরণ করছে এটাই অনেক কিছু। হয়তো চাইলে অনেক সময় অনেক বড় ইচ্ছাও পূরণ করতে পারতাম। কিন্তু সবাইকে নিয়ে যেহেতু ভালো থাকতে চাই তাই আসলে চাইলেও অনেক সময় অনেক কিছু করা যায় না। বাট সেটা নিয়ে আফসোস নাই। ফ্যামিলির সবাইকে নিয়ে যে ভালো আছি, ভালো রাখতে পারছি আল্লাহর রহমতে, এটাই অনেক কিছু।
তো গয়না কেনার পরে এরপরে ফুলের দোকানে চলে আসলাম। আর আসার পরে হচ্ছে গিয়ে ফুল দেখছিলাম। কারণ আমি চাচ্ছিলাম ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব। সেটার সাথে মিলিয়ে কিছু ফুল নিবো। তো মন মতো এখানে আসলে মিলাতে পারছিলাম না। সাধারণত ঢাকায় নিউ মার্কেটে কিন্তু প্রচুর এই ফুলের দোকানগুলো আছে। আর ওগুলোর ফুলগুলো দেখলে একেবারে অনেক বেশি রিয়েল মনে হয়। কিন্তু এগুলো একেবারেই ফেক লাগতেছিল। তো মন মতো কোনটাই হচ্ছিল না। কি নিবো, কি নিবো না। তো কিছু জিনিস ভাল লাগলো। প্রাইস হিসেবে আসলে আমার কোয়ালিটি বা প্রোডাক্ট সেরকম একটা মন মতো হয়নি। তো মাঝে মাঝে মনে করি যখন ঢাকা যাব তখন নিয়ে আসবো। কিন্তু ঢাকা তো এবারও গেলাম। তখন এত বেশি সিক হয়ে গিয়েছিলাম। ঢাকা গেলে নিউ মার্কেট যাওয়া হয়। বাট এবার আর নিউ মার্কেট মানে গিয়ে এই কেনাকাটা করার সেই সুযোগটা আর পাইনি। তো কোনমতে জাস্ট বিজনেসের কাজগুলো একটু শেষ করেছিলাম। আর এরপরে তো সিকই হয়ে গেলাম। যার কারণে আবার সিলেটেই ব্যাক করলাম। আর কি উপহার পেলাম হাসব্যান্ডের কাছ থেকে সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাও ফলো করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।